মোমবাতি কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। দোকান মানে দশকর্মার দোকান। দোকানের মালিক তখন দোকানের ভেতরে পায়ের উপর পা তুলে বসে আছে। দোকানের বাইরে একটা বেঞ্চ পাতা আছে, সেই বেঞ্চে বসে আছে আর একজন। দুজনের বয়স ৪৫ বা তার বেশিই হবে। মনে হলো দুই বন্ধু। কোনো একটা বিষয় নিয়ে যে আলোচনা চলছিল সেটা বুঝতেই পেরেছি। দোকানে ঢুকে যখন জিজ্ঞেস করলুম, দাদা মোমবাতি আছে? কথাটা কানেই নিল না, বরং বাইরে বসে থাকা বন্ধুর কথায় তখন মশগুল দোকানের মালিক। বাইরে যে লোকটি বসেছিল দেখেই মনে হলো বিজ্ঞ। সিগারেট টানতে টানতে বলছে, এখনকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। কাউকে গল্পের বই পড়তে দেখেছিস? আমরা তখন কত বড় বড় গল্পের বই পড়তাম। শরৎচন্দ্রের পথের পাঁচালী আমি 2 দিনে পড়ে শেষ করেছি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। পথের পাঁচালীতে গফুর আছে, তাই না? দোকানের মালিক বলে উঠল, পথের পাঁচালীতে গফুর কেন থাকবে? গফুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের মহেশে। ঠিক বলেছিস। আমরা তখন ক্লাস 9-এ পড়েছি। স্কুলে বিশ্বনাথ স্যার এত সুন্দর করে মহেশ গল্প বুঝিয়ে দিয়েছিল, এখনও মনে আছে। এইটুকু কথোপকথন শুনে আমি তখন মোমবাতি কেনার কথা ভুলে ওদের কথাই মন দিয়ে শুনছি। কেন শুনছি বুঝতেই পারছেন। বিভূতিবাবুর পথের পাঁচালী তখন চলে গেছে শরৎবাবুর কাছে, আর শরৎবাবুর মহেশ তখন রবি ঠাকুরের ঝুলিতে। আমার মাথা তখন এমনিতেই বো বো করে ঘুরছে। এদিকে বিশ্বনাথ স্যারের কথা উঠতেই দোকানের মালিক বলে উঠল, সত্যি আমাদের সময়ে বিশ্বনাথ স্যার মানে বাংলায় তুখোড়। এত ভালো পড়াতো, ক্লাসেই পড়া হয়ে যেত। মহেশ গল্পটা এমন সুন্দর করে পড়িয়েছে, এখনও মনের মধ্যে গেঁথে আছে। গফুর যখন অনিমাকে নিয়ে চলে গেল, এটা পড়াতে পড়াতে বিশ্বনাথ স্যার গোটা ক্লাসকে কাঁদিয়ে দিয়েছিল। এমন গল্প শুনে আমার চোখে জল এসে যাচ্ছিল। গফুর অনিমাকে নিয়ে চলে যাচ্ছিল বলে নয়, সিগারেট ফুঁকে ধোঁয়া এমনভাবে ছাড়ছিল, আমার চোখ মুখ ভরে উঠছিল। ভেবেছিলাম এসব সহ্য করে চোখে জল আনবই না। কিন্তু অনিমার প্রসঙ্গ যখন এলো তখন আর স্থির রাখতে পারিনি। মনে মনে ভাবছিলাম, আমিনার ভাগ্যটাই খারাপ। বিশ্বনাথ স্যার এমনভাবে পড়িয়েছেন, আমিনাকে অনিমাতে নিয়ে চলে এসেছে। দোকানের মালিক এবার বাইরে বসা বন্ধুকে জিজ্ঞেস করলো, আর একটা কবিতা ছিল সুকুমার রায়ের, মনে আছে কি তোর? রাজার পায়ে ধুলো লাগবে না বলে